রাশিয়া ইরানের আচরণে আবারও অস্তিত্ব সংকটে পড়েছেন ট্রাম্প। রাশিয়া ইরান যৌথ মহড়া মূলত সার্চ অ্যান্ড রেস্কিউ ইস্যুর আড়ালে গোপন সংকেত যুক্ত করেছে। এর মাধ্যমে পশ্চিমের প্রতি প্রতিবাদের পাশাপাশি মস্কো ও তেহরান উভয়ই নিজেদের নিরাপত্তা ব্লকের অংশীদারিত্ব দৃঢ় করতে চায়। ইরান ও রাশিয়ার নৌবাহিনী আগামী সপ্তাহে ক্যাসপিয়ান সাগরে 3 দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়া ক্যাসারেক্স 2025 শুরু করেছে। এই মহড়ার আয়োজন করেছে ইরানি নৌবাহিনী, যার মূল লক্ষ্য ক্যাসপিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করা। মহড়ার উদ্বোধনী দিনে ইরানি নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস নৌবাহিনী এবং ইরানি আইনশৃঙ্খলা বাহিনীর জাহাজের সঙ্গে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ সমুদ্রে সম্মিলিত অনুশীলন করবে। মূল উদ্দেশ্য দমকল কার্যক্রম, সাঁতারের রেস্কিউ অপারেশন ও ক্ষতিগ্রস্ত জাহাজের উদ্ধার। দ্বিতীয় দিন নির্দিষ্ট কোর্সে একত্রে ভাসমান লক্ষ্য পোড়ানোর মহড়া হবে, যেখানে ইরানি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেবে। রাশিয়ার ফ্রিগেট সমূহ সমন্বিত হামলা ও প্রতিরক্ষা কৌশল প্রদর্শন করবে। তৃতীয় দিন হেলিকপ্টার ও ড্রোন দিয়ে সাইবার নজরদারি, অনুসন্ধান, রেস্কিউর সময়কার ভৌগোলিক তথ্য সংগ্রহ এবং নৌসীমান্তে পেট্রোলিংয়ের সমন্বয় কর্মসূচি চালানো হবে। অংশগ্রহণকারী জাহাজগুলো সংকেত বিনিময় ও আন্তঃসংযোগ ব্যবস্থার প্রশিক্ষণ সম্পূর্ণ করবে। ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের নৌবাহিনী পর্যবেক্ষক হিসেবে মহড়ায় অংশ নেবে। এতে ভবিষ্যতে বহুপক্ষীয় মহড়ায় সক্রিয় সহযোগিতার পথ খোলা হবে। ক্যাসারেক্স 2025 মহড়া ক্যাসপিয়ান সাগরের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইরান রাশিয়ার সামুদ্রিক সহযোগিতা গভীর করবে। দীর্ঘমেয়াদে এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক সঞ্চার হবে বলে বিশ্লেষকরা মনে করেন। ক্যাসপিয়ান সাগরকে ঐতিহাসিকভাবে রাশিয়ার অভয়ারণ্য হিসেবে বিবেচনা করলেও সাম্প্রতিক বছরে ইরান ও রাশিয়ার যৌথ মহড়ার মাধ্যমে এই ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ মহড়ায় কেবল ইরানি জাতীয় নৌবাহিনী নয়, ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস এবং উপকূলরক্ষী বাহিনীও অংশ নিচ্ছে, যা হাইব্রিড সামুদ্রিক শক্তি প্রদর্শনের প্রতীক। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ক্যাসপিয়ানে কোনো বিদেশি সামরিক উপস্থিতি এড়িয়ে চলার পক্ষে ছিল, তবে উদ্ভূত পরিস্থিতিতে এখন দারিদ্র্য ও শক্তি ভারসাম্য রক্ষায় সক্রিয় নীতি নিয়েছে। মস্কো তেহরান মহড়ার জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ বাড়াতে পারে।